বিয়েবাড়িতে ক্যাটারিংয়ের কাজ করতে গিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে অপকর্ম, ২ ক্যাটারিং কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড। রায় শুনেই কোর্ট চত্বরেই হাউ হাউ কান্না ২ যুবকের। অভিযুক্ত ২ ক্যাটারিং কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে ২০২১ সালের ২৪শে এপ্রিল ময়নাগুড়ি থানার এলাকায় একটি বিয়েবাড়িতে এসেছিল ওই কিশোরী। জল ভরার অনুষ্ঠানে পরিবারের সঙ্গে যাওয়ার পর আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। গভীর রাতে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরদিন জানা যায় ৩ জনে মিলে নাকি তাকে জোর করে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়েছিল এবং সেখানেই অপকর্ম করা হয় তার সঙ্গে। তদন্তে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজন নাবালক ছিল, যার বিচার চলছে জুভেনাইল কোর্টে। বাকি ২ জন ক্যাটারিং কর্মীকে আদালত দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শুনিয়েছে। শুনানিতে নাবালিকার গোপন জবানবন্দি, মেডিকেল রিপোর্ট এবং ১০ জন সাক্ষীর বক্তব্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিন কোর্ট চত্বরে রায় শুনেই হাউ হাউ করে কাঁদলেন দোষী সাব্যস্ত ২ যুবক। কোথাকার ঘটনা, কত সাল? এটা ময়নাগুড়ি থানার কেস। এটা অভিযোগ দায়ের হয়েছিল ২৪/৪/২০২১ তারিখে ময়নাগুড়ি থানাতে। ঘটনাটি ঘটেছিল ২৪/৪/২০২১ তারিখে। নাবালিকা মেয়েটি তার মা বাবার সঙ্গে তার দাদুর বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিল ২৪/৪/২০২১ তারিখে সন্ধ্যাবেলা, এবং সেখানে একটা জল ভরো অনুষ্ঠান হয়। সেই জল ভরো অনুষ্ঠানে বাড়ির সকলের সঙ্গে মেয়েটিও একটা পুকুরের পাড়ে গিয়েছিল মন্দিরের কাছে, এবং সেখান থেকে মেয়েটি মিসিং হয়ে যায়। তারপরে বাড়ির লোকরা জল ভরে বাড়িতে ফিরে এসে মেয়েটিকে খুঁজে পায় না। তারপরে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং সেদিনকেই গভীর রাত্রির দিকে মেয়েটিকে একটি বাড়ির সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে, এবং মেয়েটিকে নিয়ে তার বাবা মা সেদিন রাত্রেবেলায় তাদের বাড়িতে ফিরে আসে, এবং বাড়িতে ফিরে আসার পর মেয়েটি অসুস্থ থাকার জন্য সেদিনকার তার মা বাবাকে কিছু বলেনি। কিন্তু তার পরের দিন নাবালিকা মেয়েটি, তার ঘটনার সময় তার বয়স ১৩ বছর ছিল, সে তার মাকে ঘটনার কথা খুলে বলে যে যখন তারা জল ভরা অনুষ্ঠান থেকে ফিরছিল তখন ৩টি ছেলে মেয়েটিকে মুখে চাপা দিয়ে একজন আসামির বাড়িতে নিয়ে যায়, এবং সেই আসামির বাড়ি ফাঁকা ছিল। সেখানে একটা ঘরের মধ্যে তাকে নিয়ে গিয়ে ৩ জন মিলে ধর্ষণ করে। এই যারা ধর্ষণের সঙ্গে যুক্ত ছিল তাদের মধ্যে একজন হচ্ছে মাইনর, জুভেনাইল, তার বিচার প্রক্রিয়া জুভেনাইল কোর্টে হচ্ছে, এবং 2 জন মেজর ছিল, তাদের বিচার প্রক্রিয়া আমাদের মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারক ইন্দ্রাণী মিত্র মুখার্জির কোর্টে হয়। এরা পরবর্তীকালে দেখা যায় যে এই নাবালক ছেলে যে জুভেনাইল কোর্টে যার বিচার হচ্ছে, সে হচ্ছে ওই প্যান্ডেলের কাজ করেছিল ওই বাড়িতে, এবং বাকি 2 জন ক্যাটারিং হিসাবে ওই বিয়ে বাড়িতেই কাজ করেছিল। তারপর মহামান্য আদালতে চার্জশিট দাখিল হয়। চার্জশিট দাখিল হওয়ার পরে চার্জ গঠন করা হয়। সরকার পক্ষ থেকে টোটাল 10 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করেন, এবং সাক্ষ্য শুনবার পরে মহামান্য আদালত মেয়েটির গোপন জবানবন্দি, তার মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য সাক্ষী সাবুত দেখে গতকালই আসামিদেরকে দোষী সাব্যস্ত করেন এবং তাদেরকে কাস্টডিতে নিয়ে নেওয়া হয়, এবং আজকে তাদের রায় ঘোষণা করেন যে পক্সো আইনের 6 ধারায় যাবজ্জীবন এবং 376D ধারায় যাবজ্জীবন কারাদণ্ড 2 জনেরই হয়েছে, এবং 30,000 টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। এবং এই 30,000 টাকা করে যে জরিমানা দেওয়া হয়েছে দুটো ধারাতেই 30-60,000 টাকা করে, এটি নাবালিকা মেয়েটি পাবে, এবং নাবালিকা মেয়েটিকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। আপনার নাম আর কি? আমার নাম দেবাশিস দত্ত, আমি বিশেষ পক্সো আদালতের বিশেষ আইনজীবী।